আজ শুক্লা চতুর্দশী, মা তারার আবির্ভাব দিবস। কথিত আছে শুক্লা চতুর্দশী তিথিতেই মা তারার আবির্ভাব হয়েছিল। সেই আবির্ভাব দিবসে মা তারাকে পুজো দেওয়ায় ভক্তদের ভিড় জমে তারাপীঠে। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, এই দিন ভোর 3টের সময় মাকে গর্ভগৃহ থেকে বের করে বিরাম মঞ্চে নিয়ে আসা হয়। সেখানেই সারাদিন মাকে স্নান করিয়ে মঙ্গল আরতি করে ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয়। সারাদিন মা এখানেই থাকেন। সন্ধ্যার সময় মাকে গর্ভগৃহে এনে স্নান করিয়ে রাজবেশ পরিয়ে লক্ষ্মী রূপে পুজো করা হয়। এই দিনটিতে তারা মায়ের দর্শনের জন্য অনেক দূর থেকে ভক্তদের সমাগম হয়। এই দিন মায়ের কোনো অন্নভোগ হয় না, তাই সেবায়িতরাও সারাদিন উপবাস পালন করেন। সন্ধ্যার পর ভোগ নিবেদন করলে উপবাস ভঙ্গ করেন তারা। কিন্তু এর পিছনে কি গল্প আছে? কথিত আছে জয় দত্ত নামে এক বণিক দ্বারকা নদীর ওপর দিয়ে নৌকায় চড়ে একবার বাণিজ্য করতে যাচ্ছিলেন। সেই সময় তিনি তারাপীঠে নোঙর করেছিলেন। সেখানে সাপের কামড়ে তার পুত্রের মৃত্যু হয়েছিল। তারাপীঠে নোঙর করায় বণিকের ভৃত্য রান্না করার জন্য একটি কাটা শোল মাছ পাশের একটি পুকুরে ধুতে যায়। পুকুরের জলের সংস্পর্শে আসতেই কাটা শোল মাছটি জীবিত হয়ে পুকুরের গভীরে চলে যায়। ভৃত্যরা এই অলৌকিক ঘটনাটি বণিককে জানালে তিনি সর্পদংশনে তার মৃত পুত্রকে সেই পুকুরে জলে স্নান করাতে শুরু করেন। তখন মৃত পুত্র জয় তারা উচ্চারণ করতে করতে বেঁচে ওঠেন। তখনই বণিক বুঝতে পারেন এই পুকুরে কোনো ঐশ্বরিক শক্তি রয়েছে। বর্তমানে সেই পুকুরটি জীবিত কুণ্ড নামে খ্যাত। সেই রাতেই বণিককে স্বপ্ন দেন মা তারা। দিনটি ছিল শুক্লা চতুর্দশী। স্বপ্ন পেয়ে সেই দিনটিতেই তারাপীঠে মা তারার পুজো শুরু করেন বণিক জয় দত্ত। আর একেই তাই বর্তমানে বলা হয় মা তারার আবির্ভাব দিবস।